জনপ্রিয় ইউটিউব চ্যানেল বাংলা ভয়েজে আপনাকে স্বাগতম। তাহলে তাজউদ্দিন আহমদ 15ই আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বের করত। 7ই মার্চে উনি স্বাধীনতার ঘোষণা দিলে উনি বিচ্ছিন্নতাবাদী হিসাবে সারা পৃথিবীর কাছে পরিচিত হতো। তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধুর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ছিল দুর্ভাগ্যজনক এবং সেই ডিফারেন্সের কারণেই 75-এর 15ই আগস্ট সংগঠিত হয়। আলোচনা করছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তাজউদ্দিনের কাছ থেকে শুনতে চান নাই উনি, যেহেতু ওই খেলাটার মধ্যে উনি ছিলেন না। আমি একটা উদাহরণ দিই, ইরানের শাহজাহার বিরুদ্ধে যে টোটাল সংগ্রামটা হয়েছে, সেই সংগ্রামে আয়াতুল্লাহ খোমেনি কিন্তু ফ্রান্সে ছিলেন, কিন্তু হি ওয়াজ দ্য রিয়েল লিডার, অ্যাকচুয়াল লিডার। বঙ্গবন্ধু না থাকলেও যুদ্ধটা বঙ্গবন্ধুর নামেই হয়েছে। কিন্তু আমার প্রতি আমি যে দলটা এখন করে, তাদের অনেকেই রাগ করতে পারে, কিন্তু মনে মনে যখন রাত্রে তারা চিন্তা করবে, আমার প্রতি অতটা রাগ করা তাদের কথা না। তাজউদ্দিন আহমদ হইল মুক্তিযুদ্ধকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামের নেতা হইল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর সামরিক নেতা হইল জেনারেল উসমানী, জিয়াউর রহমান, খালেদ মুশাররফ, শফিউল্লাহ, সিআর দত্ত, 11টা সেক্টর, এরা হল সামরিক নেতা। যুদ্ধে সামরিক নেতার অবদানটা সবচেয়ে বেশি, এটা অস্বীকার করার মতো না হলেও দ্বিতীয় মহাযুদ্ধে চার্চিল ইংল্যান্ডের ইউকের প্রধানমন্ত্রী হিসাবে, আর ইউএসের প্রেসিডেন্ট হিসাবে রুজভেল্ট, আর স্টেলিন, রাশিয়ার সোভিয়েত ইউনিয়নের স্টেলিন, তাদের ভূমিকাটাকে আপনি অস্বীকার করবেন? কেউ অস্বীকার করে? কেউ অস্বীকার করে না। এমনকি যুদ্ধে যদি করছে মার্শাল রুমেল, জাপানের প্রধান সেনাপতি ছিল এবং উনি ছিলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি, নেপোলিয়ান, মার্শাল রুমেল এরা। কিন্তু যুদ্ধের সমস্ত দায়িত্বটা কিন্তু বহন করতে হয়েছে হিটলারকে। দ্যাট ওয়াজ এ পলিটিক্যাল ওয়ার। যুদ্ধটা এমএজি উসমানী প্রধান সেনাপতি, জিয়াউর রহমান সাহেব সেক্টর কমান্ডার এবং তার নামে পরবর্তী সময়ে ব্রিগেড, এবং মুক্তিযুদ্ধে উনি সেঞ্চুরি মারছেন স্বাধীনতার ঘোষণা দিয়া। সব কিছু ঠিক আছে, কিন্তু মুক্তিযুদ্ধটা কিন্তু ছিল রাজনৈতিক মুক্তিযুদ্ধ। দ্যাট ওয়াজ এ ওয়ার অফ পলিটিক্যাল ওয়ার। দিস ইজ নট দ্য আর্মস দ্যাট ফাইটস, বাট দ্য ম্যান বিহাইন্ড দ্য আর্মস, অ্যান ইডিওলজি বিহাইন্ড দ্য ম্যান দ্যাট ফাইটস। অস্ত্রটা যুদ্ধ করে না, অস্ত্রের পিছনে একটা মানুষ থাকে, মানুষের পিছনে আদর্শটা যুদ্ধ করছে। মুক্তিযুদ্ধের আদর্শটা যুদ্ধ করছে, শুধু অস্ত্র যুদ্ধ করে নাই। কাজেই তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের নেতা, 9 মাসের নেতা। কিন্তু তিনিও কিন্তু ভরত যেমন রামের পাদুকাকে মাথার উপরে রাইখা, দশরথের ছেলে ভরত যেমন তার রাজ্য শাসন করছিলেন অযোধ্যা, ঠিক তেমনি তাজউদ্দিন আহমদ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই 9 মাস যুদ্ধ চালাইছে। এবং উনি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু প্রতীকী লিডার ছিলেন না। যে সরকার ছিল, তার রাষ্ট্রপতি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুক্তিযুদ্ধের যে সরকার ছিল, সেই সরকারের রাষ্ট্রপতির নাম ছিল শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। কাজে উনি রাষ্ট্রীয় সরকারের সঙ্গে জড়িত, রাষ্ট্রের প্রধান ছিলেন মুক্তিযুদ্ধের সময়। তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের সময়কালীন নেতা, এবং তার মতো নেতা পাওয়া ছিল বলেই এই খন্দকার মুস্তাক সহ বিশ্বাসঘাতকদের এত বিশ্বাসঘাতকতার মীর জাফরের মধ্যেও তাজউদ্দিন আহমদ সাকসেসফুল হয়েছে। কাজে তার যোগ্যতার ছিল তুলনাহীন, এবং এটা কারোর সঙ্গে কম্পেয়ার করার মতো না। মুক্তিযুদ্ধের সময়টা 9 মাস, আমি বললাম, এ ম্যান অফ 45 ইয়ার্স ওল্ড। তাজউদ্দিন আহমদের বয়স ছিল তখন 45-46, 45-46 বছরের একজন এখনকার সময়ের যুবক, তখন বড় নেতা মনে হইতো। তিনি মুক্তিযুদ্ধটাকে লিড করছেন, তবে তার বট গাছের নাম ছিল সৈয়দ নজরুল ইসলাম, তাকে ছায়া দিচ্ছে, নাহলে খন্দকার মুস্তাফাকে কিন্তু ধাক্কায় তাকে ফেলে দিত। পরবর্তী সময়ে তাজউদ্দিন আহমদের সাথে বঙ্গবন্ধুর একটা দূরত্ব তৈরি হয় বলে আমরা পড়ি আর কি। এটা কি আসলে সত্য কিনা? এটাই হয়। পৃথিবীতে প্রথম সমাজতান্ত্রিক দেশের মূল নেতা ছিল টটস্কি, নট লেনিন। লেনিন দূরের থেকে আসছে, বাইরের থেকে আসছে, কিন্তু জার্মানিতে লেনিন নির্বাসনে ছিলেন। উনি 17 তারিখের একদিন আগে আসছে,
17 সনের 7 তারিখে 2 দিন আগে আসছে, কিন্তু মূল সমস্ত ব্যাপারটা টোটোস্কি করছে। শেষ পর্যন্ত টোটোস্কি থাকতে পারে নাই, তাকে সোভিয়েত ইউনিয়ন ছেড়ে চলে যেতে হয়েছে নির্বাসনে। এরকম হয়ে থাকে। তবে তাজউদ্দিন আহমদ এবং বঙ্গবন্ধুর যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা ছিল দুর্ভাগ্যজনক, এবং সেই ডিফারেন্সের কারণেই 75-এর 15ই আগস্ট সংগঠিত হয়েছে বলে আমি মনে করি। আমি একটা কথা বলি আপনাদেরকে, বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমদের ডিফারেন্সটা হয়েছিল একটা মাত্র কারণে। একটা কারণ হলো বঙ্গবন্ধু সেই যুদ্ধে অনুপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সময় অনুপস্থিত থাকার কারণে এত বড় ব্যক্তি 9 মাসে বাঙালি জাতি 90 বছর আগায় গেছে, চেতনার ওই স্তরটা বঙ্গবন্ধু হয়তো বা ধরতে পারেন নাই, এবং তাজউদ্দিনের কাছ থেকে শুনতে চান নাই উনি, যেহেতু ওই খেলাটার মধ্যে উনি ছিলেন না, অতটা শুনতে চান নাই আমার কাছ থেকে যদি আপনি জানতে চান। কিন্তু এর অর্থই না যে পারস্পরিক স্নেহ এবং শ্রদ্ধাবোধটা দূরে চলে গেছিল। যদি দূরে চলে যাইতো তাহলে তাজউদ্দিন আহমদ 15ই আগস্টে বঙ্গবন্ধু মৃত্যুর পরে মিছিল বের করতো, মুস্তাক ভাই এগিয়ে চলো, সেটা না করে জীবনটা দেয়া গেছে। কাজে তাদের মধ্যে এত ডিফারেন্স কুই এত লাভ নাই। তাজউদ্দিন আহমদই তো বঙ্গবন্ধু হত্যার পরে মাত্র 83 দিন পরে জীবন দিয়ে গেল। কাজে তাদের এত ডিফারেন্স খুঁজতেছেন কেন? রাজনীতি ডিফারেন্স থাকবে, আবার ঐক্য হবে, আবার ডিফারেন্স হবে। আমি আপনাকে অনেক বলতে পারি, সে উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে বড় করব না। যেটা প্রশ্ন এখন সমসাময়িক, যে বিগত আওয়ামী এইটা যারা আওয়ামী লীগকে পছন্দ করে না, আওয়ামী লীগ তো চলে গেছে, এবং বঙ্গবন্ধুকে যারা ছোট করতে চায়, তাজউদ্দিন সাহেব অনেক বড় কিন্তু বঙ্গবন্ধুর উপরে না। তাজউদ্দিন সাহেবকে যারা বঙ্গবন্ধুর চেয়েও বড় করতে চায়, বঙ্গবন্ধুকে ছোট করতে চায়, তারা এইসব কিচ্ছা কাহিনী বলে। তাজউদ্দিন সাহেব যারা নিজেও বলতেন না এবং বিশ্বাসও করতেন না। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস করে পাশে থাকুন।